সুপ্রভাত বন্ধুরা। আজকে আবারও একটা নতুন দিন, নতুন সকাল তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি। তো আশা করছি সবাই খুব ভালো রয়েছো, আর আমরাও বেশ ভালো রয়েছি। আর আজকে হচ্ছে বুধবার, আমাদের পুরী যাওয়ার দিন আজকে। তো আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম, আর আশা করব অন্যান্য দিনের মতো আজকের ভিডিওটিও তোমাদের ভালো লাগবে। তো সকাল সকাল আজকে একটু কফি খেয়ে নিলাম, আর কফি খেলে দেখবে এনার্জিটা অনেকটা বেশি লাগে, বিশেষ করে শীতকালে। তো তার জন্য কফি খেয়ে আজকের দিনটা শুরু করলাম, কারণ আজকে অনেকটা এনার্জির দরকার রয়েছে। যেহেতু একটা জায়গা যাব, আর তার জন্যই আমি চেষ্টা করি সবসময়ই সেই দিনটা বাইরের খাবার না খাওয়ার। তো তাই সকালবেলাতেই ভাবলাম যে বাড়িতে একটু স্যান্ডউইচ বানিয়ে নিই। আর কালকে রাত্রিরে চিকেন রান্না হয়েছিল, তো তার থেকে আমি সলিড পিসগুলো আর কি রেখে দিয়েছিলাম, আর ভাবলাম যে সেটা দিয়ে একটু স্যান্ডউইচ বানিয়ে দেবো। কারণ যে কোনো কাজেরই কিন্তু প্রি প্ল্যান্ড আগে দরকার, আগের থেকে ভেবে রাখতে হবে আগামীকাল কি হবে। তো তাই ব্রেকফাস্টটা একটু বন্দোবস্ত করে রেখেছিলাম বলতে পারো। সকালে উঠে জাস্ট সবজিগুলো একটুখানি চপড করে নিয়ে তারপর একটু চিকেনটাও মিক্সার গ্রাইন্ডারে আর কি ঘুরিয়ে নিয়েছি, আর তার উপরে বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা দিয়ে তারপরে কিছু মশলা অ্যাড করলাম, যার মধ্যে অল্প একটু অরিগেনো দিয়েছিলাম, একটু চিলি ফ্লেক্স, একটু নুন দিয়েছিলাম, আর একটুখানি চাট মশলা, সাথে বেশ কিছুটা মেয়োনিজ দিয়ে সুন্দর একটা স্টাফ তৈরি করে নিলাম। আর এদিকে ব্রাউন ব্রেডে আমি সাধারণত স্যান্ডউইচ বলো বা যাই বলো না কেন ব্রাউন ব্রেডেই বানাই। তো এরপর এদিকে 4টে ব্রাউন ব্রেড দিয়ে আমি 4টের মধ্যে সুন্দরভাবে স্টাফিংটা দিয়ে দিচ্ছি। আর এটাতে একটু দই দিলে ভালো হতো, তবে আজকে আর দইটা ছিল না বলেই সেটা স্কিপ করে গেলাম। খেতে মন্দ হয়নি, কিন্তু দইটা দিলে না বেশ একটু নরম হয় আর কি, আর সেটা খেতে আরও ভালো লাগে। অথবা মেয়োনিজটা অনেকটা পরিমাণে দিতে হবে, কিন্তু দুর্ভাগ্যের কথা আজকে মেয়োনিজটা আমার শেষ হয়ে গেল, তো তাই আমি খুব একটা বেশি মেয়োনিজটা দিতে পারলাম না। যাই হোক, মোটামুটি একটা কোয়ান্টিটি করে সব কিছু মিক্সড করে দিলে কিন্তু দারুণ একটা স্যান্ডউইচ তৈরি হবে। আর বাচ্চাদেরকে এটা টিফিনেও দেওয়া যেতে পারে, অবশ্য যাদের স্কুলে আর কি চিকেনটা অ্যালাউ। আমার ছেলের স্কুলে যেরকম চিকেনটা অ্যালাউ নেই, তো আমি ভেবে রেখেছি এবছর যেহেতু 1-এ উঠছে, তো এটা কিন্তু সয়াবিন দিলেও বেশ ভালো আর কি বানানো যাবে। তাছাড়া পনিরও দেওয়া যেতে পারে। তো ব্রেকফাস্টটা করার পরই রান্নাবান্নায় লেগে পড়েছি। আর রান্নাবান্না বলতে আজকে সেরকমের একটা কিছু বানাবো না, অল্প হালকা করে টমেটো দিয়ে পোস্ত বানিয়েছি, আর তার সাথে হবে মাটন। তো আজকে তোমাদের সাথে চটপট কী করে মাটন বানাবে সেই রেসিপিটা চলো শেয়ার করে নিই। তো এখানে মোটামুটি 600 গ্রাম মতো মাটন নিয়েছি, আর এখানে একটা মশলা বানিয়ে নিয়েছিলাম, যাতে ছিল আদা, রসুন, আর ছিল জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, সাথে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ব্যাস, এটা একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। আর এরপরই অল্প একটু করে নুন দিয়ে, কাঁচা তেল দিয়ে, আর কাঁচা পেঁয়াজ দিয়ে ম্যারিনেট করে নেব। তাহলে মোটামুটি সব মশলাগুলোই পড়ে গেল, আর রান্নার সময়ে মশলা না অ্যাড করলেও চলবে। আর এইভাবে মাটন বানালে আরও একটা সুবিধে কি জানো তো, এইভাবে মাটন বানালে মাটনের মধ্যে সব মশলাগুলো সুন্দর করে মিক্সড হয়ে যায়, আর মাটনটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। সাথে মাটনটা যেহেতু অনেকক্ষণ ধরে ভিজছে মশলাটার সাথে, তার জন্য মাটনটা কিন্তু বেশ নরমও হয়ে যায়, মানে একদম সফট হয়ে যায়। তো তাই মাটনটা খেতে বেশ টেস্ট হয়, তবে এটা না মাটির হাঁড়িতে বানালে আরও টেস্টি হয়। তো যাই হোক, গল্প করতে করতে অন্যদিকে চলে যায় সবসময়, তাই না? তো এখানে এটা মিক্সড করে রেখে দিলাম, মানে ম্যারিনেট করে। আর আজকে বানাবো পেঁপে আর আলু দিয়ে মাটন। এটা হচ্ছে দাদাভাই স্পেশাল, দাদাভাই খেতে খুব পছন্দ করে পেঁপে দিয়ে মাটন, তো তাই এটাই আর কি বানাবো। তো এদিকে চটপট স্যান্ডউইচটা বানিয়ে নিই, মানে ছেলে যাবে একটুখানি নিচে খেলা করতে, তো ওর বাবাও যাবে একটু সাইডে, ও এটাই খেয়ে যাবে। তার জন্য আগে আমি 4টে স্যান্ডউইচ বানাবো। আর দাদা আর ভাই ওরা এখনও ওঠেনি, তো ওদের স্যান্ডউইচগুলো থাক, ওরা যখন উঠবে তখন গরম গরম বানিয়ে দেব। এই স্যান্ডউইচ মেকারটা কেনার পরের থেকে আমার কাছে না স্যান্ডউইচ বানানোটা ভীষণ ইজি হয়ে গেছে।
কারণ আমাদের রান্নাঘরে বেশ কয়েকটা জিনিস থাকলে আমাদের কিন্তু কাজটা অনেকটা তাড়াতাড়ি হয়। তো সেই জিনিসগুলো যখন আমাদের হাতের সামনে থাকবে তখন কিন্তু অনেক বড় কাজকেও অনেক ছোটই লাগে আমাদের কাছে। তো এই যে দেখো কি সুন্দর হয়েছে, আর পুরো ভেতরে চিকেন, শুধুই চিকেন। তো ভাই বলছে যে দিদি দোকানে খেলে না এতটা চিকেন পাওয়া যায় না। তো যাই হোক, ওইদিকে ছেলেকে দিয়ে দিলাম, আর এদিকে ওর বাবার জন্য স্যান্ডউইচ রেডি। আর একখানা আমিও খেয়ে নেব, পরে ওদেরকে আবার বানিয়ে দেব। তো চলো মাটনটা ঝটপট করে বানিয়ে নিই, অলরেডি 10টা বেজে গেছে। তো এদিকে আমি দিয়ে দিলাম তেলের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে ফোড়নে। তারপর দুটো টমেটোকে একটুখানি সুন্দরভাবে নুন দিয়ে ভেজে নেব। আর নুন দিতেই না টমেটোটা বেশ একটু গলা গলা হয়ে যাবে, তাতে কিন্তু মাটনের টেস্টটা বেশ ভালো হয়। আর টমেটো যখন গলে যাবে তখন যদি আমরা মাটনটা অ্যাড করি তাহলে কিন্তু মাটনটা সুসিদ্ধ হবে। তবে টমেটো একটুখানি কাঁচা থাকলে শুনেছি যে কোনো কিছুই নাকি সিদ্ধ হতে দেরি হয়। তো এই যে ম্যারিনেট করা মাটনটা আমি দিয়ে দিলাম, ব্যাস আর কিছুই না, একটু সুন্দরভাবে নাড়াচাড়া করতে হবে। আর পরিমাণ মতো নুনটা যদি মাটনের সাথেই অ্যাড করা থাকে তাহলে আর নতুন করে নুন অ্যাড করার কোনো প্রয়োজন নেই। অল্প সামান্য করে চিনিটা স্বাদ মতো অ্যাড করে দিলেই হয়ে যাবে। তো চলো এটা হতে থাক, আর আমি টুকটাক ঘরের কাজগুলো গোছাতেও থাকি। তো এখানে ভেজে রাখা আলু আর পেঁপেটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এরপর মশলাটার সাথে সুন্দর করে এটা একটু মিক্সড করে নেব। তবে খুব একটা বেশি কষালে কিন্তু পেঁপেটা গলে যেতে পারে। আর আমি যেহেতু খুব একটা বড় করে পেঁপেটা কাটিনি, বেশ একটু মিডিয়াম সাইজের কেটেছি, আর তার জন্যই একটু কমই আমি কষাবো বলতে পারো। আর এখনের আলুগুলো না ভীষণ নরম, একটুখানি ভাজলেই নরম হয়ে যাচ্ছে আর সুসিদ্ধ হয়ে যাচ্ছে। তো ব্যাস, এরপর কষানো হয়ে গেছে, আর কুকারের মধ্যে আমি জলও রেডি করে নিয়েছি। কুকারের মধ্যে মাংসটা তুলে দিলেই, একটা সিটি দিলেই কিন্তু মাটন রেডি। এইভাবে ঝোল বানালে স্বাস্থ্যের পক্ষেও অতটা ক্ষতি নয়, আর বেশ টেস্টটাও হয় কিন্তু। কোথাও যাওয়ার থাকলে মানে এতটা তাড়াহুড়োর মধ্যে থাকি যে রান্নাটাকে মনে হয় যতটা শর্টে সারা যায়। আর এইসব রান্না করলে দেখবে বাড়িতে যেমন কেউ এলে সহজে সেটা সার্ভ করতেও খারাপ লাগে না, আবার তাড়াতাড়ির মধ্যে রান্নাটাও হয়ে গেল। আর সাথে কিন্তু শরীরের কথাটা ভেবেও আমাদেরকে রান্নাটা করতে হয়। তো এরকম হালকা পাতলা ঝোল আর ভাত যদি খেয়ে কোথাও যাওয়া যায়, শরীরটা কিন্তু একদম দারুণ থাকবে। তো রান্নাবান্না করে গ্যাস ট্যাস মুছে নিয়ে স্নান টান সেরে নিয়ে আমি এখন চলে এসেছি। কয়েকটা জামা আর কি আয়রন করতে বাকি ছিল, মানে এটা থাকা একদমই উচিত না। ঘুরতে যাওয়ার আগে সব সময় সব কিছু আগের দিন থেকে গুছিয়ে নেওয়াটাই দরকার। তবে আজকে আমার সেটা ছিল না বলেই আমার একটু অসুবিধে। এই জাস্ট দু একটা রয়েছে টুকটাক, এগুলো না নিয়ে গেলেও চলে, বাট দু একটা বেশি নিয়ে যাওয়াটা সবসময় দরকার। তাই এক্সট্রা জিনিসগুলো এখন আমি একটু আয়রন করে ব্যাগের মধ্যে ঢুকিয়ে নেব। আর আমার এটা মনে হয় যে কোথাও গেলে দু একটা বেশি জিনিস নিয়ে যায়। জানি যদিও এখন সব জায়গাতেই সবটা কিনতে পাওয়া যায়, কিন্তু যখন আমার সুযোগ রয়েছে তখন আমি দু একটা যদি এক্সট্রা নিয়ে যাই তাহলে হয়তো সময় অসময় কাজে লেগে যেতে পারে। তবে এবারে কাজে লাগেনি, কারণ শীতকাল, তো শীতকালে এরকমই একটু জামাপত্র সোয়েটার ফোয়েটার পরলে দেখায় না। তো সেক্ষেত্রে এক দুটো জামা পরলে বেশ অনেক দিনই আর কি চলে গেছে। তো তবু নিয়ে গেছিলাম, কারণ আমরা বর্ষাকালটাতে যখন পুরী গেছিলাম তখন একটা ভীষণ অসুবিধায় পড়ে গেছিলাম। জামা কাপড় ভিজে গেলেও কোনো উপায় ছিল না যে আর একটা জামা আমরা একবার করে পরি, মানে সবই তো ভিজে গেলে ব্যাস ভিজেই থেকে যাচ্ছিল। তবে এবারে কিন্তু সব কিছু শুকিয়ে টুকিয়ে পড়তে পেরেছি। আর আমার মতে মনে হলো যে সমুদ্র সৈকতে বর্ষাকালের থেকে শীতকালে যাওয়াটাই বেশি সুবিধাজনক, কারণ সেরকম একটা গরমও নেই, সেরকম একটা ঠান্ডাও নেই, আবার বর্ষায় ভিজতেও হচ্ছে না। তো সব মিলিয়ে একটা সুন্দর পরিবেশ আর কি। তো এদিকে আমার জায়গাটা এই দিকটাতে করে, তো আমি আমার জায়গায় আমার যা সমস্ত জিনিসপত্র বাকি ছিল, আর পরে আমি একটা সোয়েটারও নিয়েছিলাম,
কারণ একটা সোয়েটারে আর কি যদি না হয় তার জন্যই। একটা মন খারাপ আজকে ঘটে গেল, মানে আমার একটা গাউন আর কি কিনেছিলাম আমি নতুন, তো সেটা যখন নিয়ে যাব তখন দেখছি হাতের জায়গাটা একটু মানে ছেঁড়া ছেঁড়া টাইপের, তো কাটা কাটা টাইপের। তার জন্য একটু অসুবিধে হয়ে গেল যে ওটা আর নিয়ে যেতেও পারলাম না। তো তাই আমাকে এই লাল গাউনটাও নিয়ে যেতে হলো। তবে অসুবিধার থেকে পরে যখন পড়েছি তখন মনে হচ্ছে না, বেশ ভালোই লেগেছে, খারাপ একটা নয়। আর ছেলে এখানে চুপ করে বসে আছে, ওর স্নান হয়ে গেছে। তবে এখন পরীক্ষা শেষ তো, আর দেখবে যখন কারোর কোনো কাজ থাকে না তখন যত দুষ্টু বুদ্ধি সব মাথার মধ্যে ঘোরাফেরা করে, যেটা আর কি ওর হচ্ছিল। তো এই যে ভাত নিয়ে বসে পড়েছি, আর আমার মাটনের সলিড পিসের থেকে এগুলো বেশি ভালো লাগে খেতে। তো চলো ঝটপট করে খাবারটা খেয়ে নিয়ে আর জামাটা পরে নেব। মারা আসছে এখানে, মারা ঢুকবে, মা, জেঠিমা, জেঠু, বাবা, তো সবাই আসবে। তারপরে একটুখানি বসে ওরা বেরিয়ে গেছে, আর আমরা একটু লেট করে টোটোতে করে যাচ্ছি। বাঁকুড়া জাংশন চলে এসেছি, আর আমাদের টিকিট অলরেডি আগের থেকে রিজার্ভ করা আছে, তো তার জন্য আর টিকিট কাটার ঝামেলাটা নেই। তো এটা এখন একটা বিরাট সুবিধে হয়েছে। আগে যখন যেতাম দৌড়ে দৌড়ে টিকিট কাটা, তারপরে আবার যাওয়া, খুব একটা সমস্যার ব্যাপার ছিল আর কি। মানে যখন আমি কলেজও করেছি তখন দৌড়িয়ে দৌড়িয়ে টিকিট কাটাটা একটা ভীষণ চাপের ব্যাপার হয়ে গেছিলো। তো আমাদের টোটাল 3টে ফ্যামিলির 10টা লাগেজ হয়েছে, আর সেটাই আর কি ভাবছিলাম যে পার পারসন 1 লাগেজ, সাথে সৃজনেরও একটা কিন্তু আলাদা লাগেজ হয়েছে, আর একটা এক্সট্রা লাগেজ হয়েছে যেটা হচ্ছে খাবারের, সাথে পিঠের ব্যাগগুলো তো সবার আলাদা আলাদা রয়েছে। আর স্টেশনে দাঁড়িয়ে একটা ট্রেন যাচ্ছিল যার প্রায় প্রত্যেকটা বগেরই মাথাটা কাটা, তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। জানি না কেন এরকমটা আমার ঠিক মাথায় এলো না। তারপরে এখান থেকে টুকটাক খাবার আমরা নিয়ে নিয়েছিলাম। তো টুকটাক খাবারের মধ্যে আমার ছেলে আর কি বাইরের খাবারটা এতটা পছন্দ করে না, তার জন্য ও যা বললো সেরকম অনুযায়ী 3টে করে প্যাকেট নিয়েছিলাম। আর ট্রেনের মধ্যে টুকটাক তো আসতেই থাকে, ঝালমুড়ি, এটা ওটা। আর আমাদের বাড়ির থেকে খাবার কিন্তু নেওয়া হয়েছে। তো আমাদের ট্রেন অ্যাকচুয়ালি পুরীর ট্রেনটা বাঁকুড়ার থেকে নয়, বাঁকুড়ার থেকে এখন আমরা যাব খড়গপুর। তারপর খড়গপুরে আমরা হল্ট করব মোটামুটি 2 to 3 আওয়ার্স, মানে 2 থেকে 3 ঘন্টা আমাদেরকে ওয়েট করতে হবে। আর এই যে আমাদের রিজার্ভেশনের সিট। আমরা এলাম রূপসী বাংলা এক্সপ্রেসে করে, আর এখন আমরা বসে পড়েছি নিচে। জেঠিমা নিচে বসার জন্য প্লাস্টিক এনেছিল, আর সাথে খাবার দাবার রেডি করে নিয়ে এসেছে। তো জেঠিমা মানুষটা ভীষণ ভালো, আর সাথে বিভিন্ন রকমের খাবার দাবারও দারুণ কিন্তু বানাতে পারে। তো এখানে বানিয়ে এনেছে হচ্ছে ধোকলা, আর রাত্রের জন্য আবার আলাদা মেনু রয়েছে। তো যেন আজকের দিনটা আর কি আমাদেরকে বাইরে না খেতে হয়, কারণ আমরা সবাই জানি যে কালকের থেকে তো আমাদেরকে বাইরেই খেতে হবে। তো আজকের দিনটা একটুখানি ঘরের খাবার যেন আমরা খেতে পারি সবাই, তার ব্যবস্থাটুকুনি আর কি করে নিয়ে এসেছে। আমি বলেছিলাম যে আমি পনিরটা রান্না করব, তো জেঠিমা বলল যে না, দরকার নেই তোকে পনির রান্না করার, কারণ এরকমই তোর অনেক আর কি কাজ, তো তার জন্য তুই গোছাবি, আমি নিয়ে যাব রান্না বান্না করে। তো এই যে ইডলি শেপের ধোকলা বেশ টেস্ট হয়েছিল, দারুণ খেতে হয়েছিল। আর বাড়ির বানানো জিনিস যাই বলো না কেন, বাইরের থেকে দারুণ টেস্ট হয়, তাই না? আর একটা চাটনি বানিয়েছিল খেজুর, টমেটো, ধনেপাতা আর সাথে লেবুর রস দিয়ে, ওটা কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। আমি রেসিপি জেনে নিয়েছি, তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। মানে এতটা টেস্টি চাটনি আমি সত্যি কখনো খাইনি, কারণ এটা একটা নতুনত্ব লাগলো ব্যাপারটার মধ্যে। তো কিভাবে বানিয়েছে আমি জেনে তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। এটা ছেলের জন্য, ছেলেকে একটাই দেওয়া হয়েছে প্রথমে, তবে পরে কিন্তু ও আরও একটা নিয়েও ছিল। মানে এতটা টেস্টি হয়েছিল আর কি খেতে। আর আমার মেনলি সাউথের খাবারটা ভীষণ ভালো লাগে, আর আমার হাজব্যান্ডেরও। মানে তোমরা আমার ভিডিওতে প্রায়ই দেখতে পারবে যে ধোকলা খাচ্ছি বা ইডলি খাচ্ছি বা ধোসা খাচ্ছি, মানে এগুলো আমাদের কাছে ভীষণ একটা ফেভারিট জিনিস। কারণ নান, মোগলাই এগুলো তো আমরা বাড়িতেও বানিয়ে খেতে পারি, তবে এই সব জিনিসগুলো চট করে বাড়িতে বানানো হয় না।
জয় জগন্নাথ বলে বেরিয়ে যাব আমরা আজকে। আর সত্যি কথা বলতে সৎ কাজে যদি কোথাও যাওয়া হয় ভালোই হয়। আলটিমেটলি জানো তো আজকে আমাদের লটারি লাগার মতো ব্যাপার হয়ে গেছিলো। সেটা অবশ্যই তোমাদের সাথে শেষে শেয়ার করব, ভিডিওটা দেখতে থাকো। মানে আমরা 3 টায়ার এসির আর কি টিকিট কেটেছিলাম, কিন্তু জার্নিটা হয়েছিল ফার্স্ট এসিতে। তো এটা একটা বিশাল পাওয়া আমার কাছে, কারণ সত্যি কথা বলতে ফার্স্ট এসিতে আমরা যাব এটা কখনো ভাবিনি জানো তো। তো মানে চাঁদ পাওয়ার মতো ব্যাপার হয়ে গেছিলো। তো চলো এরপর ট্রেনে উঠতে হবে। এই ট্রেনটার পরেই আর কি আমাদের ট্রেনের টাইম, আর 5 মিনিট হাতে রয়েছে। তো এই যে আমাদের ট্রেন ঢুকে গেছে। তো চলো এরপর ঝটপট আমরা নিজেদের সিট খুঁজে উঠে পড়ি। আর ট্রেনে উঠেও পড়েছি, 3 টায়ার এসি এটা। তো এখানে আমাদের 6খানা টিকিট ছিল, আর 2টো টিকিট ছিল সেকেন্ড এসিতে, মানে থার্ড এসিতে আর পাওয়া যায়নি। তো মানে কি বলবো, ভগবান মুখ তুলে চাওয়া বলতে পারো। ফার্স্ট এসিতে আমরা জার্নিটা কমপ্লিট করেছি। তো চলো সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো আমরা এখন ফার্স্ট এসিতে আলটিমেটলি, কারণ এক্সট্রা কিছু ফিস দিয়ে আর কি ফার্স্ট এসিটা করা হলো। অনেক দিনের শখ, কিন্তু তখন যখন টিকিট কাটা হয় তখন তার করা হয় না সবার কথা ভেবে। তো এবারে দেখলাম দাদা ভাইরাও করলো, তো আমরাও করলাম। আর ফাঁকা থাকাটাও একটা ফ্যাক্ট, তো এবারে ফাঁকাও ছিল। যাই হোক, একটা বড় আশা আর কি পূরণ হয়ে গেল আমাদের কাছে। তো মধ্যবিত্তদের কাছে এইগুলো এক একটা স্বপ্ন, তাই না? তো এক একটা করে ধাপে ধাপে স্বপ্নগুলো পূরণ হলে বেশ ভালোই লাগে। তো চলো কালকে সকালে পুরীতে গিয়ে তোমাদের সাথে দেখা হবে ট্রেন থেকে। তো সৃজনের তো ভীষণ আনন্দ আর কি এখানে এসে। এগুলো কাটেন নেই ভাই, কেন ভাই? হ্যাঁ, এগুলোতে কাটেন নেই কেন? পর্দা থাকে। অনেক কিছু জানতে পারছি আর কি এখানে। আমাদের অনেক কিছু আছে, আমরা ভাবছি যে পর্দা নেই কেন, যেরকম আর কি ন্যাচারালি থাকে সবাইতেই। তো এখানে এটাই সিস্টেম। বাবা সিস্টেমটা একবার দেখিয়ে দাও। যারা ফার্স্ট টাইমে এসেছে তারা তো জানছে, বাট আমাদের কাছে হচ্ছে পুরোটাই নতুন। কারণ আমার এখানে কি বলবো, এরকম কোনো ব্যাপার নেই যে আমি বলবো হ্যাঁ আমি সব জানি। সত্যি জানি না, যেটা জানি না সেটা জানি না, যেটা নতুন সেটা না নতুন। ওদের মামা ভাগনা সবার ভীষণ আনন্দ। আর দাদা ভাই নিজের ওখানে রয়েছে, দাদা ভাই নিজের রুমে রয়েছে আর কি। তো আসবে, একটু বিজি রয়েছে। তো চলো বন্ধুরা, এই ট্রিপটা একটু অন্যরকম হতে চলেছে। জয় জগন্নাথ বলে তো আমরা বেরিয়ে পড়েছি, আর এখন জগন্নাথকে দর্শন করতে পারলেই বাঁচা যায়। তো চলো আজকের মতো এখানে ভিডিওটা শেষ হচ্ছে। তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানিও। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।